ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তুমি দেখো লিখো রে আল্লাহ তুমি দেখো লিখো আমার যে ক্ষতি করছে রে আল্লাহ আল্লাহ তুমি তার ক্ষতি করিও ও মাই গুমাই নেরগিরে বেদনায় নেরগি একবারে খবর নি রে তোর কি অবস্থা ভাই? ও ইসমাইল আর খুশ না রে ভাই আর খুশ না তাদের কাম শেষ ও তো মাথা খাটা দেও মাইলে নেওরা দিয়ে দিছিলাম ও হে হারাম দাদই আমার ও অবস্থা গড়াইছে তুই নো কই লইবে তুই তারে লইয়া মরবে ওখান থেকে তুই একলাও মরি দিলি খুঁজলাম তো চেষ্টাও করছি কোনটা করতাম পারছি না কারণ হারাম দাদা অস্ট্রেলিয়া বাড়াই গেছিল আমি নিরস্ত্র বেটা অস্ত্রের সামনে তো নিরস্ত্র দাঁড়ানি যায় না দা লইয়া বাড়াই গেছিল বুঝছস নি দা লইয়া বাড়াইয়া ও তো ফেসে বাড়াই দিছে নইলে আমার লাখান বেটারা তো খাবো করতে পারলো না নে দা তখন খাবো করিচ্ছে বুঝছস নি বুঝলাম তোরে দাদি সেদাইলিছি গাঁর অত ময় মুরব্বী তোমরা রে খাজমিতি কইলা তোমরা মায়ের করতাই না গাঁর মুরব্বী মাছ উনলাই না ওখন তোমরা নিজে নিজে মরলাই না না মোরা অত সোজা নাই মাত্র সাইড ফেদ মারছে আর আমি তারা 26-7 মামলা দিছি বুঝছস নি ওখানে আছে দৌড়ের উপরে তারারে আমি একবারে হাবি গোষ্ঠীরে তার গনগুলো যেন যতগু আছে সকলটিতে আমি জেলের বাদ খাবাইব আর এর আগে যদি চকুর সামনে ফুরি যায় সুযোগে গুফাইলাই আর দুই ওখান বালা আছে আগে তারা মাটির তল করিলুম তারে মাটির তল কইরা কবর বাসে করিয়া তার গনগোষ্ঠী যেটা আছে খাটাই জেল বুঝছস নি ফবর এমনে ছাড়িয়া দিতা নাই তুই খালি দেখস না আমি কিতা করি দেখলাম তো দুইবার তোমরা অলরেডি মারিয়া হুতাইলো এখন আরো দেখতাম নি তুই কইলে তারে মারতে হ্যাঁ কিতার ইসমাইল আমার কাছে তো লাগে তুই যে ইসলামের পক্ষ তুই তো নিরপেক্ষ আম পাবলিক নাই রে না রে ভাই আমি নিরপেক্ষ আমি তার পক্ষেও মাতি তোর পক্ষেও মাতি যেখান উচিত তখন মাতি না 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 অত সোজা না যে কোনো এক পক্ষ লওয়া লাগবো ওইলে তুই তার পক্ষে যাইতে নাইলে আমার পক্ষে আইতে যদি তুই যে ইসলামের পক্ষে হইয়া তাকস তাইলে আমি যে মামলা দিছি গৌর মনে করিলে না হইলে সদস্য মানুষের নাম আসল বুঝছিস ঠিক আছে তোর নাম হারাই দিম আর তোর নাম তো এমনি ডাক নাম ইসমাইল আসল নাম তো আমার জানা আছে আরো শালি তোর বাপের নাম কিতা তোর আইডি কার্ডের নাম্বারটা কিতা সব তো আমার ঠিকানা দিয়া রাখিস আমি তোর নাম গৌর মামলা হারাইও ছাড়বো তোর মাথা তো আমাদের পছন্দ হয়েছে না আর যদি হস তুই যে ইসলামের পক্ষে নাই আমার পক্ষে তুই সাক্ষী করতে হইবে তুই নিজের চোখে দেখছস তোর চকুর সামনে যে ইসলামে আমারে অত্যাচার করছে জানে মারিল তো আসিল পানি মারিল তো আসিল সাইডটা সেজ মারছে মাথাত ঠিক আছে না রে ভাই তোমরা দুই পক্ষর মারামারির মাঝে আমি নাই না আছি জেড ইসলামের পক্ষে না আছি তোর পক্ষে আমি কিতা কই শুন তোমরা দুই পক্ষে না আবশ হইলাও মারামারি মামলা করিয়া লাভ নাই মামলা করিয়া আর তোমরা লস হে লাভ লসের ডরে ফবনের দেখাইস না ফবন ওখন লাভ হইব না লস হইব এটা তোয়াক্কা করাত নাই ওখন ফবনে খেলা দেখতা বুঝছস নি অত জীবন আছিল আমার পরিকল্পনা এক লাগার কিন্তু ওখন জেড ইসলামে যেবলা দুইবার আমার আঘাত করে দিছে তখন আমি পরিকল্পনা বদলাই দিছি আমি মনে মনে প্রতিজ্ঞা করছি মরা বাপের কসম লইছি বাপের রাখিয়া যাওয়া যত অস্তাবর যত সম্পত্তি আমার নিজের যত সম্পত্তি সব দরকার দৌড়িলাম দৌড় জেড ইসলামের শেষ খেলা দেখা যার আর ওখান তো দিছে আমার উপরে 26-7 মামলা আমারে যে হে অত্যাচার করছে এটেন্ড টু মার্ডার ওটার উপরে 26-7 মামলা এই মামলা যখন তারা এক দুষ খাওয়াইম যদি এটা জামিন হয়ে যায় এর পরে আমি রেডি করবো বউর নির্যাতনের মামলা মানে আমার বউরে
হে নারী নির্যাতন করছে এটা আমি রেডি করে রাখছি এই মামলা। আর এই মামলা যদি খালাস পাইলাই শেষ মুহূর্তে আমার বাড়ি যে গেদা আত্ম ভাঙিল আমি বাইরে আত্ম ভাঙ্গিয়া ফঙ্গ হয়ে হই মারতে জেড ইসলামে আমার কাছে কিতা মনে খরচ পরিকল্পনা কিন্তু এক দুইটা নি আমি নিজে এখন উকিল মামলার দ্বারা গারা সব কিছু আমার জানা আছে তুই খালি দেখ জেড ইসলাম কই থেকে কই যায় আর টাকা পয়সা কইলাম তো সম্পত্তি সব বেচা জেড ইসলাম নিবার দেখিয়া দিব। পবন আমার কথা শুন মায়ের দরবার এটা বালা না এটা করিয়া হলেও লস হয় আমার কথা শুন তোমরা দুই গোষ্ঠী নানি আফস করিলাও যেহেতু পঞ্চায়েতের মানুষে কইরা তোমরা বিচার মানো তোমরা লাগি ভালো হইব। তোর মাত কথা আমাদের সুবিধার মনে হন না রে হারামো সুবিধার মনে হন না এনে শুন আপস এই ভবনে দেউতরা দেখান কইছো ওখান আগামী 6 তারিখ নম্বর মামলা কৌটু উঠবো তুই চাকরি দিবে তো আমি সাক্ষী তারতাম না রব তোমরা মার দেবা তোমরা করো বারবার কইরাম আপস সর এরপরে বুঝি না খালি তুই মাইর করতে আর মাইর খাইতে। হ্যাঁ এখান জিনিস বুঝলাম না তুই খালি আপস করে যে ইসলামের তোর কিতা কোনো খান ফরা দিলাইছে নাকি আমার খান ফরা দিত ওখানে আমি বালা কথা কইরাম বালার পক্ষে চললাম এরপরে তুই বুঝলি না তোরা মাই তোরা কর আমি যাইরাম কি জাগি যা দা হর বুঝরা এখানে তো বিরাট ষড়যন্ত্র চলে আমার লগে। আরে তুই যদি অত আপস বুঝোস তাহলে আমি মায়ের খাওয়ার আগে এখানে আপস আইলে না ওখান দুইবার খাইলাম মায়ের আমি আমার অত লস ওখানে আমি আবার হরিতা আপস তো জেড ইসলামের জিতটা কি যায় না আমার যতটুকু ক্ষতি হয়েছে এর 3 ডাবল ক্ষতি আমি জেড ইসলামের করমু এর পরে আপস আর বিপস পাওয়া যাইব না এর নাম দিলে মামলা বুঝলিছি রে বুঝলিছি তুইও জেড ইসলামের পক্ষে তোর নাম মামলা থাকলো বাগিয়া থাকিস পুলিশে তুই আইব তোরে তুইও আসামি 6 নাম্বার আসামি আল্লাহ জানুন দিছি তো 70-80 জন না 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 নাস্তা গাও তো দেখা যায় যে ইসলামে তার পক্ষে নেই আর কি আমার পক্ষে মানুষ আনা লাগবো তোমরা এক কাম করিও যেহেতু ঘটনাটা ঘটে গেছে আর হে মামলা লেখাই গেছে এখন যদি আগে না আগে আসামি ধরাইলা তাইলে কিন্তু বিপদ ফেলাইতে পারে সকলটির বেল করাইতে পারতাম না বলন জেল খাটবায় খালি তবে অত সকাল আসামি ধরতো না মামলা লেখাইলে তোর আসামি ধরে না মামলা তোমার আইয়া ইনভেস্টিগেশন করবো যাচাই বাছা করবো সাক্ষী লইব লওয়া বাদে গিয়া সার্কেলে গিয়া তোমার FIR ওয়ারেন্ট করতো তার বাদেও যদি আগে ধরাইলাই তাইলে কিন্তু বিপদ হালাই দিব তোমরা এক কাম করিও গণগোষ্ঠীর যে যারা আসো নকলটে কইও গিয়ারি একটু সাবধানে থাকার লাগি আগে ধরা খাইলে সমস্যা আমি হাইকোর্ট থেকে বেইলো আর আগাম জামিন লইলিম লইয়া আনলে আমার উফুলে আটবা তবে ভুলটা আমি করছি মারাত্মক ভুল করছি যদি 4-5টা সেদ আরও বলন দিতাম আমার জাগা চিনে মারিতাম আমি সব তোর রাগ আছি দুম সেদাইছি সকলটি তার উপরে করছে না বুঝছো নি এ বাঁচি গেছে নাইলে ইলা দৌড়া লাগলো না নি একবারে মনে করলা নিটান্ডা দুশ্মন মারিয়া নিরাই বইতা কয় ভাই সাহেব ওই তো জেলে যাই নাকি গা জেলের ভাত খাইতাম তো এক কাম করো গোষ্ঠী সবলে ডাক দিলাই দো ডাক দেয়া তার বাড়িত গিয়া হামলা হয়ে দেয়া আরো 2 ঘুরে খাইয়া একবারে জেলে যাই কি গা 6-7 মাস হই থাকে এই খামখা আর মাইন না বহুত হইছে ঝামেলা আর ঝামেলা বাড়ানি যাইও না তোমরা পাইছা যেখান কইছন তোমরা ওখান করো গাটা খাদি আপাতত কয়দিন চলো পুলিশে ফাইলে পরে আবার যাই ঝামেলা বাড়ি যাব এরে তোমারে কইরাম তুমি খামখা এগুতা লইয়া ঘুরিও না গাঁর মাঝে পুলিশে আওয়া যাওয়া করে যেহেতু মামলা একটা দিলাইছে এগু যদি তোমার হাতে দেখে মামলা তো আরো শক্ত হয়ে যাব কইব যে না হাসাও আমরা এটা যাই ঝামেলা করছি এক কাম করো না মাথাটা ঠান্ডা রাখিয়া তুমি আমরা বাড়ি যাও কি কয়দিনও লাগে এখানে কিন্তু পুলিশে পাইতো নয় দেখো এবলা বিলাই ডরে নন মুরগিওয়ালা বাদ দিলাই তো ইয়ালোর ডরে এই তুই আমারে কিতা কইরে আমি কিতা উপবনর ডরে তার ফাটা কাটা গোষ্ঠীর হইন্তর ডরে আমি কিতা করিলুনি আমি হোর বাড়ি যাইম কি মামলা দিলাইলেও কিতা আসামি ধরিলাই না কিতা আমি তার এর শেষ দিকে দিব আমার তো এখন জানে চলে তারে আরো ফাতারে ককটা শেষ দিলাম না তোর এই দিন একলা ভাইয়া করিল যদি আমি হইতাম তে দেখলে নে এক কাম কর তুই গেট তালামারি বইতা আমি অন্য আছি আচ্ছা ধর ইখান আমি এত লইয়া আটতাম না আমার তো কাম করো তোমরা যাও জেলা কইছি ওলা গোষ্ঠীর হলটা কইয়া একটু সাবধানে থাকতা গড় বাড়ি সারিয়া যাওয়ার দরকার না একটু সেইবে থাকতা আর কি বুঝছো নি যাও হলটে কইস আর আরো কথা কই ডাক দিলে আমি জানো ভাই ঘুম নির্ধার সপ্তাহ বন্ধ হয়ে গেছে মামলার ডরে দেখো এবলা মামলার ডরে তুইও তো ধরাইয়া তোর মাথা কথা হলতা টুটে মুখে লাগি যা ঘুমনিরা নাই ঘুমনিদ্রা সুন্দর করে মাত বুঝছত নি আমার লগে থাকতে হইলে সে বুকুর সাহস রাখা লাগবো সাহস ছাড়া কিন্তু হইতো না আমার জায়গায় থাকলে তুমি বুঝলে না আমার জায়গায় যদি তুমি থাকতে তাইলে বুঝলে না এখন তুমি মাইর করে যদি জেলে যাবো তাইলে আমি খার বলে বাড়িতে থাকবো তুমি কোথায় যাই হেই আমার খান্দা তিনা ফেমাইস না আমারে বদনামি বাকিদার বানাইস না ওখন যদি গাঁৱৰ মানুষে দেখে যে তুই খানটে মামলার ডরে তাইলে মানুষে কইব জেডি ইসলাম ডরাই গেছে ওখন ভাবা তো তোর আফস করতো এই করতো সেই করতো তোর যদি জানোর মাঝে অত ডর থাকে তুই যাকি তোর ঘর বাড়ি
তোর ডর কে হনো খাটা তোর আর কেউ পুলিশ উলিশে ধরতো নাই তুই আমার খান্দা দিনও কুডাক ডাকিস না আমি কইলাম তো তারে লইয়া মরমু সম্পত্তি ধরিলিমু এই ফবনর গোষ্ঠীরে আমি এগুলো নিস্তার দিতাম না তুই তোর বাবার বাড়ি যা তুমি দেশে তা করো আমি তা কোনটা জানি না আমি বাবুর ভাই ঠিকও যাইমু কিন্তু একলা যাইতাম না গেলে তোমার লোক ঘরে লইয়া যাইমু হয় আমি নয়া বিয়া করছি না আর ইয়া যেতাম ফবনের ডরে যাইতাম যে আমি তোর বাবার বাড়ি আমার ওর বাড়ি আমি যাওরা না দেখি খিতা পুলিশে আমার দুইটা নেকি দিয়ে আমি বাড়িতে আছি আমি বাগরা না মানুষে কইতো যে তা মামলা খাইয়া বাগরা জেল তো বেটাইন তো লাগি জেল বানাইছে অসুবিধা কিতা মাঝে মাঝে তুই যাইস বাদ বিরান বিরোইন বাদ বিরানো আছো তা লইয়া হনো বইয়া ওই আরামে খাইমুনে পয়সা থাকলে জেল আর জেল নাই ইনো মেডিকেলও গিয়া সিট এখান লইলেও তোমরা তাড়াতাড়ি আও আমার জামাই মরিয়া হলে তোমরা আইয়া কিতা করতাই গুষ্টি গালা যে বাজারে আসন সকলরে লইয়াও আজকে জাহিদ ইসলামরে দেখিয়া দিতাম বেখামা খেউরি আইনো না যারা মার করতে পারবো এরারে লইয়া আইও জলদি আও তাড়াতাড়ি সুটাফা তোমার জামাইর বাড়ির যে বাজারে আসন সকলরে খবর দাও আজকে ওই দিত ভাবি কিলা খবর দিতাম সকাল থেকে আমার তান্ড টুকাইয়া পাইরাম না এই তুই তো দুলাবাড়ি দছুস নি দুলাভাইর আমি কইতে কি দেখতাম তোমার জামাই যে ডরালো দেখো গিয়া ডরাইয়া কোন আরাত গিয়া বইছে এই খালি ডরালোক করিস না আমার জামাইকে তাই শুনিও না তোমরা লগে মার হরিয়া মরতো সুটাফা ই কি জাত মাত মাতো তোমার বাইরে জানে মারিলার আর তুমি জামাইর গান গাইরাই তো তোমার কথাই বুঝা যায় তোমার ভাই মরি দিত ভাবি জামাইর গান গাইরাম না আমার বাইরে যে ইসলামে মারছে দরকার হইলে আমি তারে মারমু মারিয়া আমি জেলও যাইমু ও কইলা সাহসী কথা আর আমার জামাই দেখো হাসপাতাল থাকতা তাই না হাসপাতাল না থাকিয়া সেলাইন একটা লইয়া কইতাকে কইছিরা ও ছোট ভাই তোমার ভাই কই জানো নি ভাই কই আমি কিতা কইতাম তুমি আইছো তোমার বাইল লাখান বুকুতে একজোড়া সাহস নাই আজ পর্যন্ত পারলা না জেড ইসলামের এগুতারে ফুটাইতাই কিলা মারতাম ভাবি আমি তো তারা একলা ভাই না তারা যে বেলা বানায় সকল দিন একলগে বানায় একলা ভাইলে দেখতে আমি কিলা মারি ওইছে তোমার আর খেউরে মারা লাগতো না তুই আবার বাড়িয়ে যা বাড়িয়ে গিয়ে দেখ তোর দুলাভাই হয়ে গেছে আচ্ছা যাইরাম সুটাফা শুনো তোমার জামাইর বাড়ি খবর দাও খবর দিয়া মারিও লখলরে লইয়া আইতা আমিও আমার বাপের বাড়ি লখলরে আনাইরাম আগরে দিয়াও আচ্ছা ভাবি ভালো লাগে ও মাই হ্যাঁ ওদিকে দুশ্মনের বাচ্চা ওখানে বাত ইস যারে বেটারে তোর ভাগ্য বালা রে হ্যাঁ ভুল করেছি ই কয়দিন দা লইয়া গুলাম আজকে যে খেনে দাখান তুই আইলাম যদি দাখান লগে থাকতো খসু জ্বালা কারুলা কাটি দিলাম না একবারে আরে বেটাই খালি জাহিদ ইসলাম ভাই না হইয়া যদি নামি হইতাম কতটা সেপ্টেম দিলাম নে পেঁয়াজ যে লাখান কুচি করন সিঙ্গারা খাওয়ার লাগি ও লাখান আমি কুচি করলাম নে সেই জেল লাখান সিধা বেটাওয়ালা হইতা সেটাইতে পারছে না আমি হইলে কমের মাঝে 100-200 আট দি এখানেও রাখলাম না নে একবারে কুচি হই দেয়া মেঘের লাখান ইটাইয়া ফেলাইলাম নে লাউরে হইন ভাগ্যওয়ালা বাচ্চো জাহিদ ইসলাম সিধা ভাইয়া কম সেট দিছে যাও কিতা করবো আমার কপাল খারাপ আমার আর তো ভরছো না নাইলে আমি বাতি নিলাম নে রে আল্লাহ আমার আর তো এখানে ফলাইলাই না তুমি ফাটা খাটা গোষ্ঠীর হইন্তের মাত শুনলে তো শরীরটা জ্বলে মনটায় তো নুন সারা চিপাই লিতাম বুঝলাম না এমন এক ঠান্ডা পড়ছে আমারও মাইলেন ওরা গোষ্ঠী কারার কোনো আই নিবে এ গুতা নাই নিবে মরি গেছো নিবে হলটিবে কোনো জোরত খালি আমার আলগার থেকে ইটা মারি এখান দা আনলে এখান চুরি দিয়া যাও এর ঘরে দেখো ভবনে কিতা করতে পারেন না পারেন আমারও টাটা ফেলাই এ কাজ চুই গেতে আরও কাজ সেলাইন মানে কোনার দিয়ে কোনটা ধরতাম আর কোনার দিয়ে তারা সামলাইতাম নাইলে তো যারে বেটা ভাগ্যওয়ালা রে এ মোর কির তো বলাও হল এ গুতা নাই নিবে ও ভাইবে ও ভাই আমার সেলাইনটা নাইলে ধরো দেখো আমি তার এখান দিয়ে কিতা করতাম পারি না পারি আমারও কোনো নাই আজকে সকলি মরে গেছেন মনে কর এ কোনোকে আসো নিবে পারলে এখন হুইল চেয়ার দেবো আমার টাইম আমি আর ভাও বাইঙ্গে তুই এখন তুলিয়া দিলাইলাম গাড়ির মাঝে এ ফাটা কাট্টার ভয় এ তুই খারে উদ্দেশ্য করে কিতা কই রে তুই ফোমন্ডে কোনটা কইতে চাই রে নি খারে তুই উল্টারে বইতে তোর কোন বাপরে ডাক দিতে ডাক দে ও ফোমন্ড খারাইতাম কিতা আজকে তোর খেউলো লুমো গুদি ও গুদি একেবারে জানি চোখ বরাবর একেবারে টাটা ধলা মারুন ওলা মারি দিব হলাম ভুয়া ডাক দে তোর কোন বাপরে ডাক দিতে আন না তোর যে অবস্থা আমার গোষ্ঠী কাটা কোনগুলো লাগতো না আমি একলাও তোরে চাবাইলতাম পারমু তুই চাস নি
তোমার জানাজা পড়াই নিতাম কিতা তুই আমার দানাদা ভরাইলিতে উবারে বাবা উবা একটু সবর কর ফাইছি তোর ওষুধ ইলান তোর হইতো না একটু সবর কর দেখ আমি কিতা করতাম পারি খারা খারা দেখ পবনে কিতা করেন তোরে ফোনটা খালি দরক দরক হ্যালো আসসালামু আলাইকুম ওসি সাহেব নি আহা আমি একটা জিনিস বুঝলাম না ওসি সাহেব আমি যে মামলা করে আইলাম আমার মামলার কোনো জুন নাইনি আপনারা দিয়ে কোনো অ্যাকশন নিলেন না হ্যাঁ আপনারা কি খালি তারা খাইরা ঘুমাইরানি না আমি তো গাঁওগুড়ি লইয়া সব টাইমও তানার সামনে প্রতিবাদ করুম মানববন্ধন করুম হ্যাঁ তাহলে দ্রুত আপনি আমার আসামি ধরেন আমি তো দেখি ওখানে সবটি আসামি গাঁর মধ্যে ঘুরার একটা আসামি আপনি ধরলেন না ও তো ওখানে আমার চকুর সামনে আসামি এগু হে আমার উল্টা হুমকি দাম কি দে এক কাম করুন আমি আসামি ধরলাম আপনি গাড়ি দোকান ফাটাইন ফাটান পুলিশ দিয়ে ফাটাইন আমি আসামি ধরলাম জলদি করে ফাটাইন ওসি সাহেব দৌড় দিলাইলো আরাম দাদা ওখান গেলে এখানে রে ও হারাম দাদা ওখান গেলে এখানে আর কই যাইবে দৌড়িয়া কই যাইবে কোন পাত্তর লেগে লুকাইবে ওখানের বলি তোর ও পাত্তাল দিকে দৌড়া লই আইব রে তুই বুঝবে আমারে হুমকি দে না থানা যাই তুই বারো চক্কর আর চক্কর গেছে কিছু দিয়াই তুই আল্লাহ ইয়াল্লাহ ইয়াল্লাহ ইয়া গজব হি কোন গজব চলের গাউটার মধ্যে হ্যাঁ কি বাদাম চলের বাসু না যে রিসামটা আমার এখন ডর করে মানুষ লাগে না শতান লাগে ও মাই বেচারা কথা দিল উঠি আমার মারতো না কিন্তু আমার সম্বন্ধী রে ই যে বাউগে কটা সেট দিছে মাই ই দেখলো ডর করে বাউলা খাটলের লাগা দেখো আওয়াই দিছে মাই গো মাই আমি তাত নাই ই গাঁও থেকে বাড়াই যাইব কিলা ই যে বাই শুরু হয়েছে বাড়াই যাওয়ারও তো কোনো পথ নাই বাক্কাটা সেই বাসি দেখা যায় না মনে হইব গাছের সেফ আছে না গাছ মনে হইব ঠিক আছে আল্লাহ কেউ দেখে না মাবুদ গো আমার হুরবার থেকে আমার দেশার লাখান বাড়ি যাওয়ার একটা উদ্ধার করে দেখো মাবুদ ইটা সন্ত্রাস আসে ইটা টাকা আইতে ইটা মারি দিব মানুষ মারি দিব চৌকো শাসন নাই ইটা ও আল্লাহ দুলাভাই ও দুলাভাই ইয়াল ডরাই আল্লাহ জানে কোন ভাই গেছে দুলাভাই তা করতাম ই যাহার নাম তুই আমি বাঁচতাম কি লাখাম বুদ্ধি তো একটা বাহরা লাগবো কেরমে হ্যাঁ আমি কোনো বুদ্ধি হয়ে যাম না যে ডর করে ও মাই মানুষ রয়েছে না কেউ কিতা করতাম হ্যাঁ হ্যাঁ বুদ্ধি পাইছে কাম করিলে আমার গাঁও দি ফোন দিয়ে কোনো করে হই সরকুমুল্লা বেটারে হই আমার বউর একটা ফোন দেওয়া হইতা আমরা গোষ্ঠী দিতা মায়ের হইয়া লালে লাল হ্যাঁ আমি যাওয়া লাগবো আমি না গেলেই সমাধান হইতো না ও কামটাও করা লাগবো আল্লাহ মা বুঝিয়ে দিছে আমার অবস্থা বড় খারাপ হ্যালো আসসালামু আলাইকুম সরকুল মোল্লা চাচা ও চাচা রে বো ও চাচা শোনা চাচা লক্ষ্মী চাচা আমার লাগে টেপে ইমানে করা চাচা জানি না মাঝর তারপরে বেমানে করলে কিচ্ছু হইতো না মানুষের জীবন বাঁচাই বলে বেমানে করা ফরজ ও চাচা আমার বউর একটা ফোন দেও তাই তো আমার হুর বাড়ি আমিও আইসি ফোন দেওয়া কও যে আমরা গোষ্ঠীর ওটা মাইর করে লালে লাল হয়ে গেছেন আবার যাওয়া লাগবো আমি না গেলেই কেন বাক্কা বড় বড় মামলা হয়েছিল ও হাতা করো বা চাচা শোনা চাচা লক্ষ্মী চাচা এরে শুনো তোমার গুনার ড্রাইভার হলতা আমার আসসালামু আলাইকুম কিতা লরে কিতা এ হ্যাঁ দুলাভাই দেখি বৌলা ইল্লাল্লাহ ও দুলাভাই তুমি নি কিতা করো হ্যাঁ আইসি রে ভাই সাধনাত আইসি হ্যাঁ আমি সন্ন্যাসী হয়ে গেছি আমার এটা মায়ের দরবার কিছু ভালো লাগে না তোমরা মানুষ সব খারাপ হয়ে গেছো ও মন চিন্তা করে দেখলাম গাছ তলার যাইমু ধ্যান করবো আল্লাহ রসুলের নাম লইমু আর সবটা মিশা আল্লাহ নাম আসা ধ্যান করে লাগে বাসতলাত বইছো না ডরাইয়া বইছো ইকা নাম বালা করে বুঝলাম আফাই কইছুন তুমি জলদি বাড়িতে তাড়াতাড়ি আও গেদা তোর বয়স কম রক্ত গরম যে কোনো বিষয় আছে তুই ভালো করে বুঝছো না এখন দিয়া না দেখানো বাঙ্গিয়া যাওয়া হইতো নাই ক্ষতি হইব তোর বইলে গিয়া ওখানে আইতা আই আমার দেওয়া করতা আর কথা রে ভাই খবরদার হইলাম আমি যেখানে আছি বলিও হইলে হইস না মানুষ তো সবসময় পবিত্র থাকে না ফাঁক থাকে না সালো যদি মানুষে শুনিলে আমার দিয়া নষ্ট হয়ে যাব বুঝছিস দেখেও শুনতে পারতো না খবরদার করে হইস না যাগি দুলাভাই আর মিশা মাতিও না তুমি আমরার মেহমান জেড ইসলামে তোমার মারতো না তোমার রাস্তা গাও তুকাইয়া ফাইরাম না তুমি তাড়াতাড়ি আও এই মুগা বউর ভাই হালা আমার কথা তুই কেন বুঝোস না রে ভাই আমি তখন ধ্যানও আছি আর দেখান ধ্যানও যদি আমি ধ্যান রে ফালাই যদি আমি যাই কি আমার সমস্যা বোঝামে লইব সালো মাফাইতাম নাই কেন তুই যা তোর বোন দিয়ে গিয়া আমার লগে ওনাই দেখা করতো যদি কোনো গোপন বৈঠক থাকে ওখানে আমরা সারিলিম বুঝছিস নি আর খানি করে থাকলে কিছু নলি আইতা যা আমার ধ্যান মাখা জলদি যা হরি কি যা তুমি যেইটাই না তো না আচ্ছা ওই জানিস না রে ভাই ও ভাই আমার তো দেখিস না হ্যাঁ আবার দেখিস আমি ডরাই রে ভাই আমি ডরাইতে আমার সরম না কইতে সরম না ডরতা তো পারে মানছে দাঁড়ছে খেয়ে খাইতো আমি ডরাই লোক আমার কোনো সরম নাই কথা কইতে আমি ডরা লোক
আমি ডরা লোক হ্যাঁ ভাই সাহেব আপনি পয়সার মুখে চাই না যে যত টাকা লাগে আমি দিব, তবে আমার গোষ্ঠীর একটা মানুষে জেল কাটতো না, বুঝছেন নি? আপনি হাইকোর্টও আমরা আগাম জামিন লওয়ার একটা ব্যবস্থা করলেন। কোর্ট উঠি গেলে তো যদি আমরা আজিরা দেওয়ার যাই তাইলে তো ধরা খাইলিম। হাইকোর্ট থেকে যদি আগাম জামিন লইলাই তাইলে বুক ফুলাই আমার গোষ্ঠীর মানুষ আমার লগে থাকবো। আর যদি গোষ্ঠীর এগু জেলও আমাই যায়, বাদে দেখা গেছে অগুর সূত্র ধরিয়া আমার লগে কেউ থাকতো না, বলে আমার হওয়ার নাই, আমার টাকা পয়সা নাই, আমার লাগি তারা জেলও আমাই গেল, বাদে হিতার পরিবারে আমি টানা লাগবো। তার ই টাকা যদি এখানেও আমি দিলাই এক উকিল দে দিয়া হাইকোর্ট থেকে আমি বেইলা নিলাই, তাই তো আমার কোনো সমস্যা নাই। মামলা দিয়া বেফেস করে লিছে, দাঁড়া লাগাইছে নু, তবে দাঁড়া যেগুলা লাগাইতো সে যদি আরো একটা বলন দিতাম তে ঠিক আছে। এরকো তান্ডে টেকা মুখা চাইতা না, তাই তানোর কাম করিয়া যাইতা। যদি লাগে না নিতে বাইসাব যাইবা নে। হইরাম হইরাম না ওইসে কি আর যদি আমরা খেয়েও আওয়া লাগে আমার সম্বন্ধে কাছে হইন তাই যাইবা না। এখন আমি তো ধরতে পারতাম না, আমি বাড়াইলে যদি আমার আটকাইলা তাইলে তো বেড়া খাইলেও, এখন আমি যদি আটকি যাই তাইলে তো আমার গোষ্ঠীর ইটা চালাইয়া নে ওরা ই চালকদার নাই। আর আমার সম্বন্ধে কেই নইছেন কি আর একটু দৌড়াউড়ি তাইন খরতা পারেন বেলা টাইম দিয়ে ফাটাই মনে। আর যদি কইন তে টাকা আমি বিকাশও দিলাই আচ্ছা অসুবিধা নাই, তার আমি বিকাশে পয়সা কিছু ফাটাইলাম, এর বাদে যেন যত লাগে আপনি আমার কই দিবা, হোয়াটসঅ্যাপও ফাটাই দিন যে লেখিয়া আমি দিব নে। আচ্ছা আসসালামু আলাইকুম। ভাই সাহেব তাড়াতাড়ি বাগো ভাই সাহেব, পুলিশ আইছো। ই কিতা কছো? আমি থানাত পুলিশে করে কনস্টেবলে করে পয়সা দিলাম, কইল আইতা আমার গাঁত আইবার আগে আমারে ফোন দিয়া কইব, আটটা ধরে আইব কিলা? একটা দুইটা না ভাই সাহেব, পবনের লগে আমিও ওখানে বেড়া দেওয়াত আসলাম, ও সময় এসে পবনের লগে আমার তর্ক বিতর্ক হয়েছে, হে আমারে ফোলা খুচাই খুচাই মারছে। হ্যাঁ। ও মাত কথার মাঝে ভাই সাহেব ফোন দিছে, কইছে 2টা গাড়ি ভাড়াই দাও থানা থেকে। একবার বলি করিস না, তুই এক কাম কর, আপাতত আমরা আর গাজীর মুখাবর খাল ভাড়াই গেলে তোমরা তো থানার শেষ মাথাত আছে, ওই। খাল ভাড়াই গেলে উসমানীনগর থানা, তাই আর থানা দিতে পারতা না পুলিশ, হি থানার পারমিশন লাগবো। তুই খাল ভাড়াই আপাতত জাগিও বা গিয়া উসমানীনগর জাগি, আমি আমার ব্যবস্থা করো, যা যা। আর কোনো করে ভাইলে কইছে তা হরিয়া থাকতা খেনে তোর বড় এইতাম কিতা লাগে। এক কাম কর, তুই গেইটও তালা দে, তালা দিয়া তুই করো বইতা, পুলিশ উলিশ আইলে তুই গেইট খুলিস না, বারাই আমি তোর তাই কইবে বেটা মানুষ কেউ করো না, বুঝছো? আমি আমার আছি, আমার লাগে তুই চিন্তা করি না, ইলা দৌড়লে বাদে আসবো, কইব যে দে ফোনচরে দৌড়াইলাম, আমি আমার জুইতে জুইতে গুফে গাফে লুকাই তখন গেইট লাগা, গেইট লাগা, কেউ আইলে গেইট খুলিস না, কইস বেটা মানুষ কেউ বাড়িত নাই, বুঝছো নি? গেইট লাগা। হয় আল্লাহ মাবুদ, এমন এক বেটার গড় করলাম, সাইকে সারা আখলি জোগাড় করতে পারে না, ও আমার জোগাড় করা লাগে। হিবা ইয়া কইব আগে বাদ দো আগে ফানি দো, রান্না বাড়া হইতো কইতে গেলে আখলি না জোগাড় করলে। ও দেখো ফাতালতাও নাই রে, সব নেইনগি হেজার বলাইনতে, হেজার বলাইন তোর লাগি কোনটা পাওয়া যায় না। আল্লাহ মাবুদ, যে জ্বালা নাই যন্ত্রণার মাঝে আছি, লাখড়ি দলা করো তে রান্ধ চাইটা। ও ভাই গিয়া দেখি খাইনি, ও তো না আছে ইনো কিতালো রে। আল্লাহ আল্লাহ আল্লাহ, ডরাইবার কোনটা নাই, আমি তোমরা গাড়ি দামান ডরাই না গো। ও সোনার মাই গো, আল্লাহ গো, ইয়াল্লা কোনো ঝামেলা হইলো আমার লাগে। হ্যাঁ জানাতাম মই খালা বইন না বাতিজি ইয়া মাহবুদ আল্লাহ, এই কোনো ঝামেলার মাঝে বললাম বা শুনে এখন এই এমনি 3 ঝামেলা যে দিয়েছে ডরাই আমার অবস্থা খারাপ। ইয়াল্লা ও বইন ও মাই ও শাশি ও বাতিজি ও বেটি দরতাম নিবা শুনে ডরলে তো সমস্যা, মহিলা মানুষ আমি তো কোনটা হলাম না, আমি কিতা হলাম এই কিছু খরা সারও দেখা যায় অজ্ঞান হইল বেচারি, বিষয় কিতা করতামটা কি তখন আমি। হ্যাঁ ইয়াল্লাহ, হ্যাঁ বিপদের বিপদ, এই এমনি আমি বেটা ডরা না মায়ের দরবার, ওখানে দেখা যায় বেটি আমার হাতে ধরে গেল। ও বোন কিতা করলাম আমি তোমারে এলাকা তুমি অজ্ঞান হয়ে গেলা। হ্যাঁ বুঝলাম না বা শোনা ওখানে আমি করতামটা কিতা। হ্যাঁ ফুদি তামনি মুখের লোকে মুখ লাগাইয়া শুনছি মানুষ যদি অজ্ঞান হয়ে যায়, হ্যাঁ দাঁতি লাগি যায়, ফিয়াই জানলে বা মুখের লোকে মুখ লাগাইয়া ফু দিলে অনেক ভালো হয়, সেও তো দেখতো না। হ্যাঁ বেচারি আমার বালা বাতি যে লাগে, বাতি যে মনে করে দিলাই মুখও ফু, হ্যাঁ ও খামো করতেই আর কোনো পথ নাই, দেখি বেচারি যে বাঁচানি যাই দিলে আমি বিপদ হবো না। এই তুমি এটা কিটা করো? আরে ভিডিও না কেনে? ইয়াল্লা তুমি আমারে কও তোমার শৈল শক্তি নাই, তুমি নিরতি, তুমি আমার শক্তি দেখাইতে পারো না, অনাইয়া তুমি দেখো এর লাগি দেখো তুমি সকালে নাস্তা না পানি না খাইয়া বাড়ি আইছো। এবেটি তুই কিটা করো? ইয়াল্লা ইয়ে রে আমার কথাটা মনে চেষ্টা করো, এই বেচারা আমিও বুঝলাম না আমার কিতা লাগে, বুঝছো নি একটা দাঁতি লাগে গিয়েছে, আমি কিচ্ছু করছি না, আমি কিচ্ছু করছি না। ওইছে আমার তোর কোনটা বুঝার লাগতো না, যা বুঝার আমি বুঝি লইছি, তোমার আমি বালা মানুষ মনে করছিলাম, আসলে তুমি বালা না। ওফা
ইতো দিকে আমাদের হবারই রূপাফা ওই ওই ইটা হাজার রূপা এরে তুমি রূপারে কি লাসিনো ছি 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 শেষ পর্যন্ত হোর বাড়ি আইয়া ইয়াল্লা ইয়া এলাহি ই কোন খোদার গজবি কথাবার্তা তুমি আমার ঘুরে আহি তুমি যেটা মনে করাই মূলত এটা কোনটা নাই বেশি রয়েছে গিয়া আমি অনুবইয়া ও গেটা দিকে গেছে আমি ধ্যান মগ্ন আছি বুঝছো নি আল্লাহ লোক একটা কানেকশন লাগাইবার ব্যবস্থা করলাম আর কি যাতে বাঁচিয়া থাকি আমি ও বেচারি আইছে আই ওখানে ফাটা চুকার আর কি আখটা মারে দেখিয়া সান্তা দিলাইছে দাঁতি লাগি গেছে কাম করে আমার ভুল বুঝিও না ভুল না বুঝিয়া তুমি একটু চোয়াও একটু আতায় দেও বেটির চোয়া লাগলেও নহো বেটি সজাগ হইতে পারে ও হাল্লা ফানি দিতে মারস না কেনে আমার বাই ফানি আনতো কেনে আকাম করলে তুমি এখন আমার বাই ফানি বইতো তোমার মরা তুমি টানো ফুলমালা গো ফুলমালা যা যাবারে খব গালি গালাজ ঘর যা মনে তাই খব ভুল বুঝিও না ই আনা খামে আমার কলঙ্কের বাকিদার করিও না শুনো না চেষ্টা করো তুমি চেষ্টা করে দেখো তুমি বাঁচাইতে পারো মুখ লাগাই ফু দেও নাইলে আমি দিলাই বিষয় কি জানো হাসা কথা কইলাম আমি জয় হইতে আমার কোনো ডর নাই কারণ এই যে ব্যবস্থা করছি আমি এটা হয়তো কোনো ডর নাই মূলত আসলে যে রিসেপ্টের ডরাইয়া তার ডার সে ডরাইয়া ওখানে আমি আশ্রয় লইছি বুঝছো দেয়ানো আসলাম আর বেসারি ভাষা তো করে আমার দিকে ডরাই গেছে বুঝছো নি ভুল বুঝছো না জেড ইসলাম নে ডরাইয়া তুমি অনাইয়া লুকাইছো এখন আমি দেখমু তুমি দর্শন মামলা থেকে কি লাভ আছো হ্যাঁ এরে 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 তোমার কি তাইলো খিদারে যে ইসলাম অখন কিতা রক্ত ঠান্ডা হয়েছিল হিসেবে তো আমার কথা শুনলে না আর অখন কো বর্তমানে তোর দুফরাবনও ফিট ঘুরেন না শুন ওখনও সময় আছে আমার কথাটা মানিলা দইও ফক করে এখানো করিয়া দেখি একটা সমাধান কোনটা করা যায় না ভাই সাহেব দুইও পক্ষ করে আপনি এক করবা কিলা আমি পবনের লগে এই বিষয়ে মারছিলাম হে আমার জজকুজ হাইকোর্ট দেখায় হে আমার মামলা দিলেই আরও হে উঠিয়া কয় জেড ইসলামের তলে তার সম্পত্তি ডালি দিব আমরা এটা বিষয়ে কিচ্ছু মারতাম না বাহ বাবা বাবা কি এক ডং লাগাইছে হ্যাঁ জেড ইসলামর তলে তার সারা সম্পদ ডালি দিব হে কয় টাকার মালিক শুন এ যে লম্বা লম্বা মাত কথা মাতের এই যে এত বড় বড় বেড়াচারা লাগাইয়া আমরা পঞ্চায়েতরে কিন্তু হে মূল্যায়ন করেন না পঞ্চায়েতরে বিগ্রাইলা যদি আমরা পঞ্চায়েত বিগড়ি যাই বাদে কিন্তু মানে একটা ঠান্ডা করা কিন্তু খুব অসুবিধা হইব জেড ইসলাম আমার সাবসিতে মাত্রে ভাই আমি চাইলাম বিষয়টা সুন্দরভাবে একটা মানে সমাধানের চেষ্টা অহন কো কিতা ফার্স্ট পঞ্চায়েত কিতা মানুনি তুমি তাই আমি তো বেটা তো ও দেখলা না কিতা কইল হে মানেন না আর এখন যদি আমি কই আমি মানি একলা তাইলে কইব ডরাইয়া তারে মান্না তখন কত হইছে গুলজার ভাই ইসমাইল আমি গাঁও বকলেরও কইলাম ইনো আইয়া পঞ্চায়েত আমরা দুই পক্ষর মাঝখানো দুই গোষ্ঠীর মাঝখানো পঞ্চায়েত আপনারা আমাই না দেয় আমরা পঞ্চায়েতের জোর তোর গালাগালি করলাম না পঞ্চায়েত তুললে কোনো মাত না মাইল লাগছে আমার বাপর সম্পত্তি লইয়া ওখন দেখবো আমার বাবার সম্পত্তি আমি টিকাইয়া রাখতাম পারিনি আর হে আমার কতক্ষণ দৌড়াইতেও পারে আমি দৌড়তে রাজি আছি আমি অলরেডি অনেক টাকা পয়সা খরচ করে নিছি আমার জামিন আমার গণগোষ্ঠীর জেরারে মামলা দিয়েছে আসামি বানাইছে আমি হাইকোর্ট থেকে আগাম জামিন লওয়ার একটা ব্যবস্থা করলাম আমি টাকা পয়সা খরচ করেছি ওখানে অত টাকা আমি খরচ করলাম ওখানে আমার পঞ্চায়েতের দরকার না তো ওই মাইল করছিলাম সময় তুই সময় পঞ্চায়েতে আমার খেয়ে গুতা কইছিল খান্দা ওকে মানুষ উঠিয়া গেছে উঠিয়া আরো তারে আগুয়ে দিরা এইবা দুজনে আমার আগুয়ে দিরা পঞ্চায়েত লাগিয়েছিল না খেলা দেখা আমরা খেলাইতে থাকি পঞ্চায়েত দর্শক আঁকতে যাও তুমি আঁকতে যাও ও যে উঠিয়া কইলে তুমি পঞ্চায়েত খেলা দেখাত লাগছে জেড ইসলাম তুমি কিন্তু অস্বীকার হরতায় না কিন্তু আমি হও সময়েও কিন্তু আরো কয়েকবার তোমার উঠিয়া কইছি বলে জেড ইসলাম আমরা পঞ্চায়েতে মিলিয়া বিষয়টা সমাধানের চেষ্টা করি আমরা সমাধান টানতাম সাইড মাত্র গুলজার ভাই তুমি আমার কইছো তুমি আমার বালা ভাও মায়া ভাও দেখিয়া কইছো তোমার ভিতরে এখনো অনুরোধ আছে কিন্তু আরো যে যারা গাঁর আছে অন্য গোষ্ঠীর মানুষ আছে হেরা কিতা করছে না করছে এখানে আমরা জানিনি বাবা হেরার কথা বাদ দেও আমি গুলজারে তো পঞ্চায়েতের পক্ষ থেকে পঞ্চায়েতের দোয়াই তোমার টানে দিছিলাম কই মানলাইনি তুমি তাই আমার দামও দিলাই না ওখন এই যে তুমি তাই যে মাইডেঙ্গা ঘোরার পরে যে এখন আরবার চাইলে তোমরা মাইর করতে চাইডা এক পক্ষ কইডাই কিতা জায়গা ধরি দিবা আরেক পক্ষ তুমি উঠিয়া কইডাই কিতা তুমিও তোমার সফলতা ধরি দিবা এই যে 2 দিন বাদে বাদে যে তোমরা যে মাইর হরায় বারা গাঁর কাছে এই দেশের কাছে আমরা মুখ দেখাইতাম কিলা মানুষের নানান জায়গার থেকে নানানটা ঘর আমরা ফোন দিয়া বলে তোমরা কিতা ফাঞ্চাইতে পারো না এই যে মাইটার তোমরা জিও করতেছেন কিতায় শুনো মায়ের করিয়া কিন্তু মানে সপ্তাহ বাদে মায়ের করিয়া কিন্তু তোমার লাভ কিচ্ছু হইতো না ক্ষতি ছাড়া শেষবার কোন মতো আমি তোমার কইরাম জেড ইসলাম ওখানে সময় আছে পঞ্চায়েতরে মানো আর কোন দিন বইতে আমি আমার একটা তারিখ দেব তারা তো ভাই সাহেব এখন পঞ্চায়েতের দোষ দিলে তারা কইরা উঠিয়াও যে পবন আমি মাতাইলাম আমারও হয়ে উঠিয়া আমি যদি তার পক্ষে সাক্ষী না দেই হে আমার উপরে মামলা দিলেই এইগুইটা মগরমূল লোক না কিতা হে কিতা হমকো পঞ্চায়েতরে বেড়াইতো সার না কিতা অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যাব শুনো ইটা বেড়াছেড়ার মাথা আর বালা লাগেন না জেড ইসলাম তুমি কোন দিন মানে পঞ্চায়েত লিয়ে বইতাম
তারিখটা জানাইও ইসমাইল আমার লগে হগুর লগে গিয়া বুঝি হে পঞ্চায়েতে মানবনি না মানতো না আর না দুয়ে হোক করে বাদ দিলে আমি পঞ্চায়েত বাদ দিলে আমার তো চিন্তা দরকার নাই আমার আসলে খালি আমার আমি দিলেই তো এরে শুনো খালি আগে মাতিও না বিষয়টা বুঝো এটা তোমার বাড়ি না ঘর না এটা থাকবো কোর্ট বুঝছো নি কোর্টের মাঝে যখন জজ সাহেব থাকবা ন বুঝছো নি আমরা তো ওলাখান বই থাকতে হইব জজ সাহেব থাকার ফলে যখন তুমি সাক্ষী দেওয়া যাইবা তখন তোমার উকিলের নানান লাখান কিন্তু অনেক ধরনের ফেসাইয়া মাছাইয়া মাথাইব খবরদার কইলাম সাক্ষী দেওয়াকে ডরাইও না হ্যাঁ ডরাইতাম আমি ডরালুক বংশের ফুরিনি ও ঠিক আছে ইকান জানতাম তুমি আলু পংশের ফুরি নাই তারপরেও কোর্টের বিষয় জীবনে তো কৌটে কেউটা সাক্ষী কি দিছো না এর লাগে তোমার আগে আম জানাই রাখলাম যে কৌট খাসারি খিলা খান সাক্ষী নে না নে সেই সময় যদি মনে করো উকিলের দুই দাম কে ডরাই যাও তো আমরা বিচার আমরা পক্ষে আইতো না রায় দেবে উল্টা উকিলের দাম কি এখানে আমি ডরাইতাম আমার জামাইরে জেড ইসলামে মারছে আমি হাসা কথা কইতাম আর উকিল এখানে আমারে দম খাইতো আহা উকিলে দাম খাইব এটা তার আইনও আছে হে তোমার কৌশলে নানান কৌশলে তোমার সত্যতা বাহরার লাগি এবং তুমি হাতা মাত্রা না মিশা মাত্রা দেখবা এক প্রশ্নরে সোজা প্রশ্নরে নানান লাখান ঘুরাইয়া একবারে টাইম টেবুল সময় সহ তোমার জিকাইব অখটা হয়েছে এই ফেসও করা যাইতো নাই আর আরো খান কথা তোমার উকিলে যাও হোক নাও হোক তোমার এক কথা তুমি কইবা দর্শক আমার জবানবন্দি আমি দিলাম সোজা উঠতে কইবা যে আমার জামাই নিরীহ মানুষ কোনো সময় আমার জামাই হিস্ট্রিত আপনি যখন কোনো মামলা মোকদ্দমা কোনো ধরনের কোনো অন্যায় অত্যাচার কোনো বিচার আদালত নাই গ্রামের মানুষ কিন্তু কইতে পারতো নাই ও নিরীহ জামাই রে আখটা ধরি পূর্ব শত্রুতার জেরে এই জেড ইসলাম নামের মানুষটাই দা খালি দা নাই তো দাঁড়ালু অস্ত্র এবং যত প্রকার অস্ত্র তা মুখে দেয় দা কুড়াল খন্তি গড়ে তা থাকে আর কি চুলটি যাটা সব যা মুখে দেওয়া তা হইবাই সব লইয়া ইয়া আমি নিরস্ত্র ফবদিন উপরে জাফাইয়া পড়ছে এমনকি তারা আমার দানে মারিল তো আসিল তার উদ্দেশ্য আসিল আমার একবার তারা দানে মারতো তুমি নিজের তোকে দেখো নে তুমি ফিরাইছো তার খানে আমি জানে বাঁচিয়ে গেছি তাহলে ওদিন আমি মারা যায় বুঝছো নি মামলাটা শক্ত করতে হইব আর তুমি ওইটার একমাত্র প্রধান সাক্ষী আমারও তো তা হওয়া লাগতো নাই আমার যে অ্যাকশন কইবার আমি অ্যাকশন কইম আচ্ছা শুনো সাইন তোমার যখন বাইসাবে কইলা হাসপাতাল তাকতাই মামলার শাখা গজখান শক্ত হইবার লাগি হাসপাতাল তাকার লাগি তুমি হাসপাতাল না তাকে তুমি বাড়িতেই লাগিটা লাগি এরে হুন তোর বাইসেবের লাগা নিসার মগজ লই আমি চলি না আমার মগজের আমার বুদ্ধির দূর তুই এখনো পাইছস না আমি যদি মেডিকেল ফুরি থাকি তাহলে গ্রামের মাঝে আইটিয়া গাইটিয়া আমার এই মামলাটা শক্তভুক্ত করবো কে ও যে আমি মামলাটা করলাম ওখান পুলিশ যদি গ্রাম ইনকোয়ারি তাই যে ইসলামের বিষয়ে দুই কথা কইব নি না আস্তা গাঁও যে ইসলামের তোরাকে তার পক্ষে ওখানে আমি কিতার লাগে আইলাম আমি এই আস্তা গাঁওর মাঝে আইটিয়া মই মুরব্বী এবং আমার গোষ্ঠীগারারে এক করলাম আমার পক্ষে আনলাম যে ইসলামের মাধ্যমে সব তার পক্ষে নিয়ে আর কি আর তুই যে ওখানে মেডিকেলও আমার নাম লেখা আছে বুঝছিস আমি যে ভর্তি হয়েছি আমি তো সিট খাইতে আইছি না আমি তো সিস্টেমে তারা টেকা পয়সা ঘুষ দিয়া সেখানে আমার নামও ঠিক দেখবেন প্রতিদিন সকাল সন্ধ্যায় আমার বেটা তারা ওষুধ পর্যন্ত দেওয়া যায় আমি এক চক্কর গিয়ে ওষুধ ফালাই আই বুঝছি সেখানে আমার খাতা খালি ভর্তি আছে তারা নানান ধরনের ট্রিটমেন্ট দেয়া যখন যে কাগজ দরকার উকিলে আমার কইছে উকিলের কথা মতো আমি কাগজ জিবাই রেডি করলাম সিবাইও কাম চলে রিবাইও কাম চলে তে যাও সকলটা যদি ঠিক থাকে তে মামলাটা শক্ত হইব হলটাও ঠিক আছে ও ভাবি তাড়াতাড়ি আও দুলাভাই রূপাফারে জানে মারিলিছে ইয়ে রাখো খারে মার দিচ্ছে কইলে রূপাফারে হেই ও শুনো গো শুনো না রে হে রূপা তো জেড ইসলামের গোষ্ঠীর কেউ নাই ইয়ার পরে ঘুরে রে এবারে মারে কি আমি কিতা জানি আল্লাহ গো এমন আছে তিন বেরাত ইয়ার পরে এখানে বেটা কুনানো আছে তারা ওখন ও তো আর তাড়াতাড়ি আও জলদি করি আও দেখি যাই আও জলদি আও দেখি যাই কিতা বিষয় এরে উঠো না কি তো হইলো তোমার উঠো না এরে কি তো হয়ে গেল আল্লাহ এখনো কেউ আর না কেনে উঠো না কৌসাই বা শুনা ই কিচার লাগে আর পরে ফুলি খেতা তুলতা হ্যাঁ ইয়ার সদমা আমার উপরে এমন জানবাছেন আল্লাহর দই উঠো না কি তো হইলো তোমার আল্লাহ আল্লাহ রে বা ও ইয়াল্লা হ্যাঁ হে তোর জামাই আর বেটির মারলো কেনে হ্যাঁ আমি কিতা কইতাম আমি তো কিছু জানি না তাই জিকা তোর জামাই রে কেনে মারে তান্ডে গিলা জিকাইতাম তাই তো অজ্ঞান ইয়াল্লা হে তোর জামাই রে মারলো কে তুই মারছস নি না ভাই সাহেব আমি মারছি না তাই নিজে নিজে অজ্ঞান হয়ে গেছে ইয়াল্লা রে ভাই ইয়াল্লা আমি এখন কোন পথে যাইতাম কৌসাই হেই আমি হান জিনিস বুঝি না তোর জামাই যদি মানুষে মারার অত শক্তি অত উলি উঠে গেছিল মানুষ মারতো তো আমার দুশ্মন জেড ইসলামের কেউ রেখে মারতো আসিল ই গরিব বেটি অসহায় বেটির ফুলি রেখে মারি ভাই সাহেব আমি তো কিছু জানি না তাই নি করে মারলা নাকি অন্য কিছু করলা কিচ্ছু তো বুঝলাম না অন্য কোনটা হে তুই কিতা সন্দেহ করে হ্যাঁ ইয়াল্লা নেও হালার বেড়া খবর এখন কই যাইতা এমন জেড ইসলামে দিছে আমার ফালতা মামলা উনি এই মামলা সামলাইতাম যখন ধরছেন মামলা সামলাইতাম জানোস তুই
মার্ডার মামলা একে জামিন হয়ে যায়, কিন্তু দর্শন মামলার কোনো জামিন নাই, কোনো জামিন নাই। ইয়াল্লা আমি কই না মাসি ভাই সাহেব কিতা কইলা দর্শন মামলার কোনো জামিন নাই নাই, দর্শন মামলার কোনো জামিন নাই। জামিন হইতো না না, ইয়াল্লা ইয়া এলাহি